জীবনে কিছু বাস্তব কথা শুনে যান। আমি জানি না কতটুকু আমি বলতে পারবো। তো এটাই বাস্তব। প্রত্যেক মানুষের পিছনে একজন না একজন মানুষের অবদান থাকে। প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে কোনো না কোনো মানুষের হাত থাকে। সেটা হোক তোমার মা, সেটা হোক তোমার বাবা, সেটা হোক তোমার ভাই, সেটা হোক তোমার বোন। যা ওই তোমার পেছনে থাকে না কেন, একজন না একজন তোমার পেছনে থাকে। তো তুমি যখন সফলতা পেয়ে যাবে, তাদেরকে ভুলে গেলেও তারা কষ্ট পাবে না। কারণ তোমার খুশিতেই তারা খুশি, তোমার সফলতাতেই তারা খুশি। কিন্তু যখন তাদেরকে অর্থ এলাকার বিভিন্ন মানুষগুলো তাদেরকে কটূক্তি করবে, কার জন্য তুমি আজ এই সমস্ত কাজ করেছো, আজ তোমাকে সে টাকা পাইয়া ভুলে গেছে, নারী পাইয়া ভুলে গেছে, সফলতা পেয়ে সে তোমাকে ভুলে গেছে, তখন তার ভিতরে কষ্টটা কুড়িয়ে কুড়িয়ে দু চোখ দিয়ে ওজোরে পানি আসবে। তো আমি একটাই রিকোয়েস্ট করবো রে ভাইয়েরা, বোনেরা, যারা ওই আপনাদের পিছনে মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, একজন একজন মানুষ তো অবশ্যই আছে সফলতার পিছনে। আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনারা তাদেরকে ভুলে যাবেন না, এমনভাবে তাদেরকে আঘাত দিয়েন না। তুমি ভুলে গিয়া চইলা গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যে তারে পালাইতে চইলা গেছো, সমাজে যে তোমাকে নিয়ে সে গর্ব গেছিলো, আজকে আমার ছেলেটা, আমার ভাইটা, আমার বোনটা, আমার ছেলেটা আজকে সে যখন সফলতা হবে তখন আমাকে আর কষ্ট করতে হবে না, সেইগুলা কথা মানুষকে কইয়া হারতো আর তোমার লাগে কষ্ট করতো। আজকে তারাও তার কাছে আইসা বলবে, তুমি রে বলছিলা তোমার ছেলে, তোমার ভাই, তোমার বোন আজকে সফলতা পাওয়ার পর তোমাকে অনেক উপরে, তোমার অনেক সম্মান হবে, কিন্তু আজকে কই, সে হয়তো তোমাকে চলে নারী পেয়ে, টাকা পেয়ে, সফলতা পেয়ে সে তোমাকে রেখে চলে গেছে। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, টাকা পয়সা বেশিদিন থাকবে না, সবাইকে একদিন মরতে হবে, সবাইকে একদিন মরতে হবে, 3.5 হাত মাটির নিচে যেতে হবে, এটাই দুনিয়ার বাস্তব। এটা তো কম মানতে পারতাম না যে আমি মরবো না, আমি চিরস্থায়ী থাকবো এই দেশে, তো মরতে হবে অবশ্যই। তো আমি এটাই রিকোয়েস্ট করবো, যাদের তোমার পিছনে যাদের সফলতা যাদের রয়েছে, তোমার সফলতার পিছনে যাদের হাত রয়েছে, তাদেরকে কখনো ভুলে যায় না। তুমি দেখো, যখন তুমি তাদেরকে ছেড়ে চলে আসবে, তারা বলবে সমস্যা নাই, তুমি চলে যাও, আমি তোমার খুশিতে আমি খুশি। যখন অন্য মানুষগুলো তাকে বলবে তুমি কি করলা আজকে তাদের জন্য, সে তোমাকে রেখে চলে গেছে, তখন তার চোখ দিয়ে ওজোরে পানি পড়বে। এই অভিশাপ যদি তোমার লেগে যায় একবার, তাহলে আজীবনও তুমি আর উপরে উঠতে পারবে না। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার কথা অনেকের খারাপ লাগবে, এটি স্বাভাবিক, একটা রিকোয়েস্ট, আজকে যারাও যে পজিশনে আছেন না কেন, আপনার পিছনে আপনার বাবার হাত, আপনার ভাইয়ের হাত, আপনার মার হাত, আপনার বোনের হাত, বড়ো ভাইয়েরা, সবার যাদের হাত রয়েছে তাদেরকে কখনো ভুলে যায় না, তাদেরকে তুমি স্মরণ করো। যদি তুমি শহরে চলে যাও, আমি রিকোয়েস্ট করবো, শহরে গেলে মাস, 1 মাস, 2 মাস, 3 মাস পর হলো তুমি গ্রামের বাড়িতে গিয়ে তাদের সাথে আনন্দ উল্লাসটা করো। আনন্দ উল্লাসটা করলে পর সে কী হবো, তার যে বেদনা, তার যে কষ্টগুলা একবার না একবার দূর হয়ে যাইব, এগুলো মুছা যাইব। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা এরকমটা করেছো এখনও সময় আছে, তাদের কাছে মাপ চাও গিয়া, তাদের কাছে ও জুড়ে তোমার চোখের পানি পেলে তার 2 পায়ে ধরে মাপ চাও, আমি রিকোয়েস্ট করবো। আমি সফল হইতে পারছি না, ঠিক আছে, আমি একজন ছোটো মানুষ, কিন্তু আমার চোখের দেখা সমাজের বিভিন্ন মানুষগুলো এরকম করতেছে, আমার অর্থ লেখা কিছু কিছু মানুষ আছে তারাও এরকমটা করতেছে। আজকে তারা ভালো ভালো ভার্সিট পড়তেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, পুলিশ অফিসার হয়ে গেছে, বিভিন্ন অফিসিয়ালি জব পেয়ে গেছে, আজকে তারা কী করে, নতুন জীবনসঙ্গিনী পেয়ে তাদেরকে ভুলে যায়। এরকমটা করলে তুমি কখনো সুখী হতে পারবে না। তোমার যতই উপরে উঠো না কেন, তুমি আবার মুড়ে নেমে যাবে, এটাই বাস্তব তাদের অভিশাপে। তো দুনিয়াটা 2 দিনের, মরতে হবে সবাইকে একদিন। অবশ্যই সবাই আমার এই ভিডিওটা দেখবা, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জয়নাল ব্লগ 9, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। এবং বেশি বেশি করে যদি আমার এই কথাটা ভালো লাগে, সবার শেষ পর্যন্ত দেখবা, আমার কথাটা যদি সবার ভালো লাগে, শেয়ার দিয়ে রাখবা সবাই টাইম লাইন। ধন্যবাদ।